সালামু আলাইকুম। আজকে মালয়েশিয়াতে ঈদ উদযাপন হলো। আমরা যে বাসায় থাকি, 6 জন বাসায় থাকি। 6 জনের ভিতরে 5 জনে বাইরে ঘুরতে গেছে, আর আমি একা হতভাগা বাসায় বসে থেকে আফসোস করতেছি সেই দিনগুলির কথা বা গতকালের কথা। আমার সন্তান যেভাবে ফোনে কথা বলল, সেই কথাটা শুনে আমি নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারতেছি না। যে বাবা, আর কতদিন তোমাকে ছেড়ে ঈদ করব একা। সেই ছোট্ট ফুটফুটে সন্তানের কথা শুনে কোনো বাবা কি পারে যে ঈদের দিন আনন্দ উল্লাস করতে? কখনোই পারে না। সেই সন্তানের কথা মনে করে শুধু নামাজ পড়ে এসে আজ অবধি এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে, বাহিরে আর বাড়াই নাই। শুধু ওই ছেলের কথাটাই মনে পড়তেছে যে আর কতদিন পরিবার ছেড়ে এই বিদেশের মাটিতে ঈদ উদযাপন করতে হবে। এমনই অসহায় হয়ে পড়েছি যেটা ভাষায় বলে বোঝানো যাবে না। বিশেষ করে পাসপোর্টগত সমস্যা তো আছেই, তার ভিতরে রয়েছে আপনার টাকা পয়সার ব্যাপার। কিভাবে সন্তানকে বুঝাবো যে বাবা, তোমার বাবা এমন এক জায়গায় পড়ে রয়েছে যেটা থেকে বের হতে পারতেছে না। আর এটা যদি বলিও, তাহলে ওই ছোট্ট ফুটফুটে সন্তান কি বুঝতে পারবে? বোঝার বয়স হবে? এখনও পর্যন্ত যে সন্তানের বোঝার বয়স হয় নাই, সেই সন্তানকে আমি কি বলে কিভাবে সান্ত্বনা দেব, আর নিজেকে কিভাবে আমি কন্ট্রোলে রাখব? তাই সবার প্রতি একটাই অনুরোধ থাকবে, প্লিজ। আমি কখনোই আপনাদের কাছে কোনো কিছুই চাই নাই। প্লিজ সবাই দয়া করে আমার এই নতুন এই পেজটিকে সবাই একটু সাপোর্ট করবেন। আমার এই জেলখানা মোটেও আর ভালো লাগতেছে না। আমি সবসময় দেশের পক্ষে কথা বলেছি, সবসময় অসহায় মানুষের পক্ষে কথা বলেছি, সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। কিন্তু আজ আপনাদের কাছে আমার একটাই চাওয়া, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। শুধু এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। আগামীকাল বাংলাদেশে ঈদ। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।